ভূমিকম্প হয়েছে। আবার একটা নিউজে পেলাম 6 তারিখের দিকে ঢাকা শহর ত্যাগ করার কথা নিউজ বলেছে। বিজ্ঞানীরা বলে পৃথিবীর নিচে একটা প্লেট আছে, এই প্লেট যখন নড়াচড়া হয় তখন জমিন নড়ে, এটা একটা প্রাকৃতিক ব্যাপার। বিজ্ঞানীরা এত কিছু বুঝে, এত কিছু জানে, এত কিছু গবেষণা করে, কিন্তু সে তার রব নিয়ে একটু চিন্তা করে না। ওই বিজ্ঞানী আল্লাহ ওয়ালা হয়ে যেত যদি সাথে আরেকটা কথা অ্যাড করত। হাদিস বলছে পৃথিবীর নিচে একটা পাথর আছে, আর বিজ্ঞান বলে পৃথিবীর নিচে একটা প্লেট আছে। হ্যাঁ, হতে পারে বৈজ্ঞানিক পরিভাষা প্লেট হতে পারে, স্টাইলিশ পরিভাষা প্লেট হতে পারে, কিন্তু বড় সেন্সিটিভ এক মেসেজ হলো ওই প্লেটের নিচে আরেকটা হাত আছে। সেই হাত, যার হাত, তিনি কে? তিনি কে? বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি ঢাকা শহরের বিল্ডিং গুলো, ভবন গুলাকে নড়াচড়া করা হয়, তাহলে কি ওই ভবন আর টিকে থাকতে পারে? কিন্তু আমরা মেসেজ পাচ্ছি সেটাই, আল্লাহ যেন তিনি তিনার হাতের তালুতে গোটা জমিনটাকে নিয়ে বলছে, রশি আমার হাতে, তোমার বাড়ি গাড়ি রং তামাশা রাজ্য, তোমার গোটা জীবন, তুমি যে জমিনে অহংকারের সাথে কদম মারো, এই জমিন কিন্তু আমি আমার হাতের মুঠোতে রেখেছি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে আমার আরশ, আমার কুরসি, আমার আসন, আমার চেয়ার দখল করে রেখেছে, বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এখনো তোমরা জিনা ছাড়বা না, এখনো তোমরা চাঁদাবাজি ছাড়বা না, এখনো তোমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করবা না। যদি না করো তাহলে জমিনটাকে হাতে নিয়ে রাখলাম, যদি একটু নাড়া দিই তোমার সব ধূলিসাৎ হয়ে যাবে। এ ভাই, সেই রবের শাহী দরবারে আমরা আমাদের জীবনকে অক্ষ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকি তাহলে রব আমাদেরকে মেসেজ করছেন, অর্ডার করছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা জীবনে পিছনে যাই করেছো না করেছো, পিছনের গুনাহের দিকে তাকিয়ে মাথাকে নত করে এবার তওবা করো। সেই তওবার রকমটা কেমন আল্লাহ একসাথে বুঝিয়ে দিলেন। এক কথাই সমস্ত গুনাহ থেকে ফিরে আসার ব্যাপারে একটা অ্যাপস যেন, একটা সূত্র যেন আমাদেরকে শিক্ষা দিলেন। সেটা কি? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার মাধ্যমেই গুনাহ ছাড়া যাবে। যার মধ্যে আল্লাহর ভয় আছে সেই গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে। আর যে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর শক্তিকে, আল্লাহ পাকের ক্ষমতাকে ভুলে গিয়ে, আল্লাহ পাকের শাস্তিকে ভুলে গিয়ে, আল্লাহ পাকের গজব লানতকে ভুলে গিয়ে উদাসীন জীবন যাপন করে বেড়াচ্ছে, সে ব্যক্তি গুনাহ ছাড়তে পারবে না। সে ব্যক্তি ঢাকা শহরের ক্লাবে ক্লাবে রাত যাপন করা থেকে ফিরে আসতে পারবে না। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক সূরাতুশ শূরা 30 নম্বর আয়াতে বলেন যে এই গজব, আযাব, মুসিবত, ছোট বড় সব ধরনের মুসিবত, এটা তোমাদের হাতের কামাই, এটা তোমাদের গুনাহের কারণ। এজন্য আপনাকে আমাকে সমস্ত বিপদ বালা মুসিবত ও কল্যাণ থেকে নিজেকে বাঁচানোর জন্য যে অ্যান্টিভাইরাস মারতে হবে, সেই অ্যান্টিভাইরাসের নাম হচ্ছে তওবা। সেই অ্যান্টিভাইরাসের নাম কি? তওবা। আল্লাহ পাকের শাহী দরবারে আপনাকে আমাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবার মাধ্যমে ফিরে আসতে হবে।
আর গুনাহ ছাড়ার জন্য আল্লাহকে স্মরণ রাখতে হবে। রব আছেন, আমার জীবনের চাবি তার হাতে, আমার জীবনের মূল ফাউন্ডেশন তার হাতে, জমিন তার হাতে, তার শক্তিতে, তার ক্ষমতায়। তিনি যদি চান আমি থাকবো, তিনি যদি চান আমি থাকতে পারবো না, তিনি যদি চান আমি সম্মানিত হতে পারবো, তিনি যদি চান আমি অসম্মানিত হব। তিনি যেভাবে চাবেন আমাকে সেভাবেই থাকতে হবে। আজকে মানুষ ভুলে গেছে। একটা আয়াত পড়ে শেষ করে দিচ্ছি। সূরাতুল আরাফে আল্লাহ পাক বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামী মানুষগুলা জান্নাতি মানুষদেরকে ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এ জান্নাতি মানুষেরা, তোমরা তো জান্নাত পেয়ে গেছো। জাহান্নামী মানুষগুলা জান্নাতি মানুষদেরকে ডেকে বলবে, আমাদের জন্য পানি কিংবা তোমরা যে রিজিক আল্লাহর কাছ থেকে পেয়েছো ওই রিজিক আমাদের জন্য পাঠাও। আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে কিছু পাঠাও, সেই নিয়ামত থেকে আমাদের জন্য কিছু পাঠাও, কিংবা সামান্য একটু পানি পাঠাও। সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে উত্তর প্রদান করে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তোমাদের জন্য এইগুলো হারাম। কেন? এমন কি অপরাধ তাদের ছিল? হ্যাঁ, তাদের অপরাধ আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, যেটা বর্তমান পৃথিবীর মানচিত্রের সাথে, বর্তমান পৃথিবীর মানুষের কালচারের সাথে মিলে যায়। الذين اتخذوا دينهم لهوا ولعبا, তারা ওই ধরনের মানুষ যারা দুনিয়াকে, তাদের দ্বীনকে, ইসলামকে, ধর্মকে খেল তামাশা দিয়ে সাজিয়েছিল, খেল তামাশার পাত্র বানিয়েছিল জীবনকে। সেক্রেটারিয়েট পাইলেই তামাশা করব, নেতৃত্ব পাইলেই তামাশা করব, ক্ষমতা পাইলেই তামাশা করব, মানুষের কোনো মূল্য আমার কাছে থাকবে না। এই বাস্তবতা কি আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে তাদের জাহান্নামে নিক্ষেপ হওয়ার মূল কারণ। তারা ইসলামকে, দ্বীনকে খেল তামাশার পাত্র হিসেবে গ্রহণ করে নিয়েছিল, সাজিয়েছিল। এর কারণ ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, তারা দুনিয়ার মোহে পড়ে গেছে। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা, এই মানুষগুলা কিয়ামতের দিন রবকে খুঁজে পাবে না, আখিরাতের কোনো ঘাটে এসে আল্লাহকে খুঁজে পাবে না, আল্লাহ তাদেরকে কোনো সাহায্য করবে না। এবার আল্লাহ পাক বলবেন, আজকে আমি তোমাদেরকে ওইভাবেই ভুলে গেছি যেভাবে তোমরা আমার সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। আমাদের জীবনে কবরের জীবন আছে, এটা অনেকেই যেন ভুলে গেছে। ফুলসিরাত পাড়ি দিতে হবে, এটা যেন অনেকেই ভুলে গেছে। মিজানে আমল নামা ওজন করা হবে, এটা যেন অনেকেই ভুলে গেছে। ময়দানে মাহশারে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, এটা যেন ভুলেই গেছে অনেকে। তার কর্মকাণ্ড, তার রাজত্ব, তার ব্যক্তিত্ব, তার কৃতিকর্মে এমনটাই প্রকাশ হয়। সূরাতুল আরাফের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, আমি তোমাদেরকে দুনিয়াতে দিয়েছিলাম সম্মান, ইজ্জত, ব্যক্তিত্ব, রাজত্ব, ক্ষমতা। ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশ, আর রশিকে ঢিল করে দিয়ে তোমরা যেন আনন্দে থাকতে পারো, এর ব্যবস্থাপনার কোনো কমতি করি নাই, দিয়েছিলাম তোমাদেরকে ইখতিয়ার, মনচাহে জীবন করার সুযোগ দিয়েছিলাম। এই মনচাহে জীবনে
কেউ এক রুখা ইসলাম মেনেছে আর কেউ এক রুখা ইসলামের বিরোধ চলেছে। এই জন্য রব বলে, যতটা আমি তোমাদের জন্য সাজিয়েছি, যতটা সুবিধা আমি তোমাদের জন্য দিয়েছি, তোমাদের প্রতি আমার যতটা অবদান রয়েছিল, এই চিন্তা করলে, এই দৃষ্টিকোণ থেকে তোমরা শুকর গুজারের দিক থেকে অনেকটাই দুর্বল, অনেকটাই কমতি তোমাদের মধ্যে আছে। এই জন্য ভাই, প্রত্যেকের কপালে চুমু খেয়ে বলি, যুবকদের বুকে আলিঙ্গন করে বলি, তোমাকে জড়িয়ে ধরে বলি, তুমি আমার দোস্ত, তুমি আমার প্রিয়তম বন্ধু, তুমি জাহান্নামের দিকে আর হেঁটো না, জাহান্নামের দিকে আর হেঁটো না। মুরব্বী বাবাজিদেরকে বলে, আপনাদের সম্মান অনেক বেশি, আসুন আমরা গুনাহ থেকে ফিরে আসি। আমার একটা কদম, আমার একটা নিঃশ্বাস আল্লাহ পাকের গোলামি থেকে যেন না সরে যাই। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি তো? যদি থাকতে পারি তাহলে আমাদেরকে যিনি নিরাপত্তা দিবেন, যিনি বাঁচাবেন, যিনি আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা দিবেন, তিনি কে? তিনি কে? আসুন আমরা একটা দোয়া শিখি, সকলে বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়া আউযু বিকা মিনাল গরকি ওয়াল আরাকি ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু أن أموت مدبرا أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لديغا। লম্বা মুনাজাত হয়ে গেছে, কিন্তু ছোট্ট করে যদি আমরা পাঠ করি প্রত্যেক ফজরের পর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গরকি ওয়াল আরাকি। বলেন, মিনাত তারাদ্দি والهدم والغرق والعرق। تردي هدمي غرقي عرقي। বলেন, تردي هدمي غرقي عرقي। এর আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গরকি ওয়াল আরাকি। এই দোয়া যারা প্রতিনিয়ত প্রতিদিন পাঠ করবে, বিশেষ করে ফজরের পরে, আল্লাহ তাআলা তাদেরকে অগ্নিকুণ্ড থেকে, জলোচ্ছ্বাস থেকে, ভূমিকম্প থেকে, বিপদ মুসিবত থেকে, যাবতীয় বিপদ থেকে আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে তাকে হেফাজত করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এবং তোমরা তোমাদের অতীতের কথা স্মরণ করো, যে সময়, যে জীবনকে তোমরা অতিবাহিত করে এসেছো, সেই সময়টা তোমরা লক্ষ্য করো যে কিভাবে তোমাদের সময়টা কেটেছে। সময় অতিবাহিত হয়ে গেছে আমাদের, এই সময়কে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভাবতে বলেছেন। এর কারণ কি? এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তাআলার দিকে যেন আমরা আরো অগ্রসর হয়ে যাই, আল্লাহ পাকের দিকে যেন আমরা আরো একনিষ্ঠভাবে রুজু হই। বর্তমান পৃথিবীর মানুষ তাদের একটা বদ খাসলত আছে। বর্তমান পৃথিবীর ঈমানদার দাবি করে এমন মানুষদের একটা বদ বাস্তবতা, সেটা হলো গুনাহ এবং নেক উভয়টা দিয়ে তার জীবন পরিচালনা করা।
গুনাহ আছে, আবার বেঈমানি কিছু কর্মকাণ্ড, কুফরি বিদআতি এমন কিছু কর্মকাণ্ড মানুষ করে বেড়াচ্ছে। তার মানে মানুষ আল্লাহ পাকের শাহী দরবারে গ্রহণযোগ্য হতে চায়, মকবুল হতে চায়, যার জন্য অসংখ্য ফিতনা ফাসাদের পরও, অসংখ্য গুনাহ করার পরও তারা নামাজে আসতেছে, দ্বীনের সাথে জড়িত থেকে সে তার জীবন যাপন করে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা ভালো, কিন্তু আল্লাহ তাআলার শাহী দরবারে আপনি আমি কেমন বান্দা হিসেবে হব, এটা আল্লাহ কেমনটা চান, আমি আপনি আল্লাহ পাকের কেমন বান্দা হই, আল্লাহ কেমন চান আপনাকে আমাকে, এটা আমাদের বিশেষভাবে চিন্তা করতে হবে যে রব আমাদেরকে কেমন ভাবে চান। আমরা চাচ্ছি নামাজও পড়বো, ওজনে কমও দেব, নামাজও পড়বো, গীবতও করব। বাস্তবতা কিন্তু এমনটাই চলছে যে মানুষ ভালো ভালো কাজগুলো করছে, পাশাপাশি আবার গুনাহের কাজও করে বেড়াচ্ছে। এই যে বাস্তবতা, এভাবেই যদি আপনার আমার জীবন চলতে থাকে তাহলে কিয়ামতে ফলাফল খুব একটা ভালো হবে না। তার কারণ বর্তমান পৃথিবীতে গুনাহ মানুষ যেভাবে করে বেড়াচ্ছে তার অধিকাংশই হলো গুনাহে কবীরা। সগীরা গুনাহ তো নাই বললেই চলে, কবীরা গুনাহ করে করে আমরা সময় কাটাচ্ছি, দিন কাটাচ্ছি। যেমন গীবত করা, এটা একটা গুনাহে কবীরা। গীবত কে বা না করেছেন? 99% মানুষ, ভালো মানুষরা গীবত করে বেড়াচ্ছে। তাহলে এটা একটা স্পেশাল, একটা বাস্তব গুনাহের কাজ আমরা করে বেড়াচ্ছি। এমনকি এটা এমন এক গুনাহ, এই গীবত হচ্ছে আমার সামনে, এটা পর্যন্ত আমি ধরতে পারছি না। মানে এমন ভাবে আমরা গীবতের সাথে জড়িত হয়ে গেছি। আমার কাছে যে সে অন্যের গীবত করছে, সে আমার কাছে প্রিয় মানুষ হয়ে যাচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সমাজে যারা জিনা করবে তারা তো অবশ্যই নিকৃষ্ট মানুষ, কিন্তু সমাজের জিনাকার যারা আছে এর চাইতে আরো নিকৃষ্টতম মানুষ হচ্ছে গীবতকারী, যে অন্যের দোষ তার অগোচরে পরিচর্চা করে সেই গীবত করে বেড়াচ্ছে। অন্যের দোষ মানে কি বানিয়ে নয়, সত্যি সে দোষী। এমন দোষী মানুষের দোষটা তার অগোচরে পরিচর্চা করা, বলা বলি করা, এটা কে বা না করছে? শুধুমাত্র গীবত কেন, তামিমা পর্যন্ত করে বেড়াচ্ছি আমরা। মানে যে ব্যক্তি যেই দোষ করে নাই এমন দোষ পর্যন্ত তার উপর আমরা অবধারিত করে দিচ্ছি, অথচ লোকটি এই দোষে দোষী নয়, এই অপরাধে অপরাধী নয়।
একেবারে পার্সোনাল লাইফ থেকে শুরু করে স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পলিটিক্যাল জীবন, আন্তর্জাতিক জীবনে একে অপরকে দাবিয়ে দেওয়ার জন্যে, একে অপরকে অপদস্থ করার জন্যে, একে অপরের মাঝে সম্মানিত হওয়ার জন্যে অন্যের দোষ পরিচর্যা করে বেড়াচ্ছে। এমন অসংখ্য গুনাহ আমাদের জীবনে আমরা করছি। এজন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু ভেবে দেখো জীবনটা স্বপ্নের মতো অতিবাহিত হয়ে গেছে, স্বপ্নের মতো। এই স্বপ্নের জীবন শুধুমাত্র আফসোসের সাথেই এখন উপলব্ধি হবে। কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, মানুষের জীবনের অতীত কালটা এটা একটা স্বপ্ন। ওমা বাকিয়া মিনহা আমানি, আর ভবিষ্যৎ কালটা একটি আকাঙ্ক্ষা। এই দুই চিন্তার মধ্য দিয়ে মানুষের জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। একটি হচ্ছে অতীতকালে কি করলাম সেই আফসোস, আরেকটি হলো সামনে কি করব, বিভিন্ন কিছু আমাকে করতে হবে। সেই চিন্তায়, সেই গবেষণায়, সেই পেরেশানিতে সবাই চিন্তিত, পেরেশান। কবি বলছেন, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, স্বপ্ন আর আশা এই দুই চিন্তার মধ্য দিয়ে মানুষের জীবনটা, মানুষের জীবনের সময়টা পানির স্রোতের মতো অতিবাহিত হয়ে গেছে, পানির স্রোতের মতো অতিবাহিত হচ্ছে। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, कागज कट कर गुड़ी बना कर उड़े मौनर हवा में, कागज कट कर गुड़ी बना कर उड़े मौनर हवा में, इधर जाफे उधर जाफे रशी मौनर हाथ में। ছোট ছোট বাচ্চারা কাগজ কেটে কেটে ঘড়ি বানায় একটু এনজয় করার জন্যে, ঘড়িকে ওড়ানোর জন্যে। ঘড়ি বানিয়ে আবার ঘড়ির মধ্যে একটা লেজ লাগিয়ে দেয়, তারপরে একটা রশি কিংবা সুতা বেঁধে ঘড়িটাকে উঠতে দেয় বাতাসের মধ্যে। আর সেই ঘড়িটা উঠতে থাকে এবং উপরের দিকে চড়তে থাকে, উপরের দিকে উঠতে থাকে। ধরনটা কেমন হয় তিনি একটা এক্সাম্পল দিয়েছেন মানুষের জীবনের পথভ্রষ্টতা থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য।
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ছোট বাচ্চারা কাগজ কেটে কেটে যে ঘড়িটা আকাশে ওড়ায়, সেই ঘড়ি একবার ডানে জ্বলে আর একবার বামে জ্বলে, আর নেজ নাড়িয়ে নাড়িয়ে যেন মালিককে বলে, ডোন্ট কেয়ার, আমাকে আর খুঁজে পাবা না, আমার অনেক শক্তি, আমি অনেক উঠতে পারি। তো এই শেড থেকে ওই শিক্ষাই আমাদের অর্জন করতে হবে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, মালিক তখন ওই ছোট বাচ্চা ঘড়িকে তার কাছে টেনে নিয়ে আসে। ঘড়ি তখন আর ডানেও জ্বলতে পারে না, বামেও জ্বলতে পারে না, আর নেজ নাড়িয়ে সে কোনো অহংকারের বহির প্রকাশও করতে পারে না। তার মানে রশি মালিকের হাতে। তো আপনার আমার জীবনের রশি যার হাতে, তিনি কে? এই চমৎকার করে বলুন, আপনার আমার জীবনের রশি যার কাছে, তিনি কে? আল্লাহ পাকের হাতে। এই জন্যই তো আল্লাহ তাআলা কোন সময় ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী, দুনিয়াতে গমন করা কুফরি মতবাদ নিয়ে আল্লাহ পাকের তাওহীদকে অবিশ্বাস করনেওয়ালা, ইসলামের বিধি বিধানকে অস্বীকার করনেওয়ালা, আম্বিয়া আলাইহিমুস সালামকে কষ্ট দেনেওয়ালা যত কাফির মুশরিক বেঈমান ছিলেন, আল্লাহ পাক তাদের জীবনের রশিকে ঢিল করে দিয়েছিলেন। দেখি তুমি কেমন করতে পারো। যখন সময় শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা যখন রশি টান দিলেন, কেউ টিকে থাকতে পারে না। কি বলেন, কেউ টিকে থাকতে পারছে? সাদ্দাত নাফরমানিতে এতটা এগিয়ে গিয়েছিল, এতটা চ্যাম্পিয়ন করেছিল। সাদ্দাত খোদা দাবি করনে ওয়ালা এক নাফরমান, জাহান্নামের কীট। সেই সাদ্দাত মানুষকে তার দিকে ধাবিত করার জন্য সমাজের সুন্দরী সুন্দরী যুবতীদেরকে ধরে গ্রেফতার করল, এবং যত স্বর্ণ অলংকার ছিল এগুলো হাইজ্যাক করলো তার বাহিনীর মাধ্যমে। কেন? সে তার রাজ্যকে টিকিয়ে রাখার জন্য, সে তার অহংকারকে বাস্তবে পরিণত করার জন্য বানিয়েছিল জান্নাত, বানিয়েছিল জাহান্নাম, আর ঘোষণা করে দিত সাদ্দাতের আইন মতো যারা চলবা তাদের জন্য রয়েছে জান্নাত, আর সাদ্দাতের আইনের বহির্গত যারা চলবা তাদের জন্য রয়েছে জাহান্নাম। বলুন তো, দুনিয়াতে মানুষ যার আইন মতো চলবে তিনি কে? আল্লাহর আইন মতো আপনাকে আমাকে চলতে হবে, এই ব্যাপারে আমি একমত। আর কে কে একমত? কেউ যদি একমত না হন তাহলে তিনি কে? মুসলিম দাবি করার অধিকার তার আছে? কথা বলুন, আছে? এর জন্য আমাদেরকে বলতে হবে, আমরা যার আইনকে মেনে দুনিয়াতে গমন করব, বেঁচে থাকব, তিনি কে? তো সাদ্দাত জান্নাত জাহান্নাম আবিষ্কার করেছে। সাদ্দাতের কথা মতো যারা চলবে না তাদেরকে জাহান্নামে দিত। অগ্নিকুণ্ড ছিল,
এমন বহু মানুষ জাহান্নামে নিক্ষেপ করে, তার বানানো জাহান্নামে আগুনে নিক্ষেপ করে সে মেরেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু কোরআন ও সুন্নাহ গবেষণা করলে পাওয়া যায়, সাদ্দাত যাদেরকে তার বিধান না মেনে আল্লাহর বিধানের উপর চলার কারণে জাহান্নামে নিক্ষেপ করেছিল, তারাই সাথে সাথে জান্নাতে ঢুকে গেছে। আর কিছু মানুষ যারা সাদ্দাদের কথা মতো চলতো, তাদেরকে দিয়েছে জান্নাত, মানি এলাকার সুন্দরী সুন্দরী নারী যুবতীদেরকে ধরে সে তার জান্নাতের হর সাজিয়েছিল। কি এক আজীব রাজত্ব! এটা আবার মানুষ কল্পনা করা যায় যে একজন মানুষ সে জান্নাত বানায়, জাহান্নাম বানায়। সে তার রুবুবিয়ত টিকানোর জন্য সে বলতে চায় যে আমার রাজত্ব, আমার এই সৃষ্টি কুল কায়নাত, এমনটা প্রকাশ করতে চায়। মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাকের ইবাদত থেকে ফিরিয়ে এনে তার ইবাদত করাবে, তার আইন মতো, তার কথা মতো চালাবে। সেই সাদ্দাত সে একদিন হঠাৎ করে চিন্তা করলো যে অনেকদিন হলো জান্নাত আর জাহান্নাম আবিষ্কার করলাম, কত মানুষকে জাহান্নামে পুড়িয়েছি আর কত মানুষকে জান্নাতে দিচ্ছি, আমার বানানো এই জান্নাত আর জাহান্নামটা আমাকে তো একটু পরিদর্শন করার দরকার। তিনি জান্নাত জাহান্নাম পরিদর্শন করার জন্য সোয়ারিতে আরোহণ হলেন। ইতিহাস বলছে সোয়ারিতে আরোহণ হয়ে তিনি জান্নাত জাহান্নামের দিকে রওনা হচ্ছেন। আর তার চেলাবেলা, তার ভক্তবৃন্দ রেলি করে তাকে অভ্যর্থনা জানাচ্ছে, সুস্বাগত জানাচ্ছে। এমতো অবস্থায় হঠাৎ করে বিকট আওয়াজ জান্নাতের দরজায় যে মাত্র গেল, আর একটু সময় বাকি আছে, হঠাৎ করে এক বিকট আওয়াজ, থামুন! সাদ্দাত সাথে সাথে হ্যাং হয়ে গেছে, পা পায়ের জায়গায়, হাত হাতের জায়গায়, এক পা জমিনে আর এক পা সোয়ারিতে। সে তার বানানো জান্নাতের ঘেটে। কি এক আনন্দময় মুহূর্ত! তিনি বলছেন, আপনি আবার কে? আমি তো হাত পা নাড়াতে পারছি না, আমি সোয়ারি থেকে একটি পা নামাতে পারছি না, আর জমিন থেকে আরেকটি পা সোয়ারিতে ওঠাতে পারছি না। একমাত্র আমার জবান, বাক শক্তি ছাড়া আর দৃষ্টি শক্তি ছাড়া, শ্রবণ শক্তি ছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার অকার্য হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। আপনি কে? জানা মালাকুল মউত। আমি মালাকুল মউত, আমি মানুষের জান কবজ করি। সাদ্দাত বলে, হ্যাঁ আমি জানি, আমি অনেক বড় অপরাধী। তো মালাকুল মউত, আপনার কাছে আমার একটা আবদার, আমাকে শেষবার একটু সুযোগ দেন, আমি একটু জান্নাতটা দেখে আসি, জাহান্নামটা দেখে আসি। আমি তো অনেক শখ করে জান্নাত জাহান্নাম পরিদর্শনের জন্য সামনে অগ্রসর হচ্ছিলাম। মালাকুল মউত বলে, আল্লাহ পাকের সিদ্ধান্ত, তুমি যে অবস্থায় এখন আছো, এই অবস্থায় তোমার জানকে কবজ করা হবে। তোমার একটি পা জমিনে আছে, আরেকটি পা সোয়ারিতে আছে। এই সোয়ারিতে থাকা পা নামাতেও পারবে না, আর জমিনে থাকা পা সোয়ারিতে উঠাতেও পারবে না। এই অবস্থায় তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে।
এটাই তো আমাদের জীবন। আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে যে আনন্দের চরম পর্যায়ে যে তার রশিকে টান দিলেন, রশি মাওলার হাত মে বাচ্চাদের ঘড়ির রশি যেমন তাদের হাতে থাকে, আল্লাহ পাকের বান্দা বান্দির জীবনের এই রশিটা আল্লাহ পাকের হাতে আছে। আজকে অসংখ্য গুনাহের রাজ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, গুনাহের অন্ধকারে আমরা নিমজ্জিত, লুকিয়ে গুনাহের বন্দিশানায় আজকে আমরা আক্রান্ত। কোন গুনাই বা আমাদের না হচ্ছে? গত জুমার আগের জুমাতে ভূমিকম্প হয়েছিল, এরপরে পরের দিনও ভূমিকম্প হয়েছে, এর পরের দিনও হয়েছে, গত 2 দিন আগেও ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে। আবার একটা নিউজে পেলাম 6 তারিখের দিকে ঢাকা শহর ত্যাগ করার কথা নিউজ বলেছে, করেন নাই? কিন্তু আমাদেরকে যিনি বাঁচাবেন তিনি কে? বলুন তিনি কে? বিজ্ঞানীরা বলে পৃথিবীর নিচে একটা প্লেট আছে, এই প্লেট যখন নড়াচড়া হয় তখন জমিন নড়ে, এটা একটা প্রাকৃতিক ব্যাপার। বিজ্ঞানীরা এত কিছু বুঝে, এত কিছু জানে, এত কিছু গবেষণা করে, কিন্তু সে তার রব নিয়ে একটু চিন্তা করে না। ওই বিজ্ঞানী আল্লাহ ওয়ালা হয়ে যেত যদি সাথে আরেকটা কথা অ্যাড করত। হাদিস বলছে পৃথিবীর নিচে একটা পাথর আছে, আর বিজ্ঞান বলে পৃথিবীর নিচে একটা প্লেট আছে। হ্যাঁ, হতে পারে বৈজ্ঞানিক পরিভাষা প্লেট হতে পারে, স্টাইলিশ পরিভাষা প্লেট হতে পারে, কিন্তু বড় সেন্সিটিভ এক মেসেজ হলো ওই প্লেটের নিচে আরেকটা হাত আছে। সেই হাত, যার হাত, তিনি কে? তিনি কে? বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি ঢাকা শহরের বিল্ডিং গুলো, ভবন গুলাকে নড়াচড়া করা হয়, তাহলে কি ওই ভবন আর টিকে থাকতে পারে? কিন্তু আমরা মেসেজ পাচ্ছি সেটাই, আল্লাহ যেন তিনি তিনার হাতের তালুতে গোটা জমিনটাকে নিয়ে বলছে, রশি আমার হাতে, তোমার বাড়ি গাড়ি রং তামাশা রাজ্য, তোমার গোটা জীবন, তুমি যে জমিনে অহংকারের সাথে কদম মারো, এই জমিন কিন্তু আমি আমার হাতের মুঠোতে রেখেছি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে আমার আরশ, আমার কুরসি, আমার আসন, আমার চেয়ার দখল করে রেখেছে, বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এখনো তোমরা জিনা ছাড়বা না, এখনো তোমরা চাঁদাবাজি ছাড়বা না, এখনো তোমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করবা না। যদি না করো তাহলে জমিনটাকে হাতে নিয়ে রাখলাম, যদি একটু নাড়া দিই তোমার সব ধূলিসাৎ হয়ে যাবে। এ ভাই, সেই রবের শাহী দরবারে আমরা আমাদের জীবনকে অক্ষ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকি তাহলে রব আমাদেরকে মেসেজ করছেন, অর্ডার করছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা জীবনে পিছনে যাই করেছো না করেছো, পিছনের গুনাহের দিকে তাকিয়ে মাথাকে নত করে এবার তওবা করো। সেই তওবার রকমটা কেমন আল্লাহ একসাথে বুঝিয়ে দিলেন, এক কথাই সমস্ত গুনাহ থেকে ফিরে আসার ব্যাপারে একটা অ্যাপস যেন, একটা সূত্র যেন আমাদেরকে শিক্ষা দিলেন। সেটা কি? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার মাধ্যমেই গুনাহ ছাড়া যাবে। যার মধ্যে আল্লাহর ভয় আছে সেই গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে। আর যে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর
শক্তিকে, আল্লাহ পাকের ক্ষমতাকে ভুলে গিয়ে, আল্লাহ পাকের শাস্তিকে ভুলে গিয়ে, আল্লাহ পাকের গজব লানতকে ভুলে গিয়ে উদাসীন জীবন যাপন করে বেড়াচ্ছে, সে ব্যক্তি গুনাহ ছাড়তে পারবে না। সে ব্যক্তি ঢাকা শহরের ক্লাবে ক্লাবে রাত যাপন করা থেকে ফিরে আসতে পারবে না। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ পাক সূরাত আশ-শুরা 30 নম্বর আয়াতে বলেন যে এই গজব, আযাব, মুসিবত, ছোট বড় সব ধরনের মুসিবত, এটা তোমাদের হাতের কামাই, এটা তোমাদের গুনাহের কারণ। এজন্য আপনাকে আমাকে সমস্ত বিপদ বালা মুসিবত ও কল্যাণ থেকে নিজেকে বাঁচানোর জন্য যে অ্যান্টিভাইরাস মারতে হবে, সেই অ্যান্টিভাইরাসের নাম হচ্ছে তওবা। সেই অ্যান্টিভাইরাসের নাম কি? তওবা। আল্লাহ পাকের শাহী দরবারে আপনাকে আমাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবার মাধ্যমে ফিরে আসতে হবে, আর গুনাহ ছাড়ার জন্য আল্লাহকে স্মরণ রাখতে হবে। রব আছেন, আমার জীবনের চাবি তার হাতে, আমার জীবনের মূল ফাউন্ডেশন তার হাতে, জমিন তার হাতে, তার শক্তিতে, তার ক্ষমতায়। তিনি যদি চান আমি থাকবো, তিনি যদি চান আমি থাকতে পারবো না, তিনি যদি চান আমি সম্মানিত হতে পারবো, তিনি যদি চান আমি অসম্মানিত হব। তিনি যেভাবে চাবেন আমাকে সেভাবেই থাকতে হবে। আজকে মানুষ ভুলে গেছে। একটা আয়াত পড়ে শেষ করে দিচ্ছি। সূরাতুল আরাফে আল্লাহ পাক বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামী মানুষগুলা জান্নাতি মানুষদেরকে ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এ জান্নাতি মানুষেরা, তোমরা তো জান্নাত পেয়ে গেছো। জাহান্নামী মানুষগুলা জান্নাতি মানুষদেরকে ডেকে বলবে, আমাদের জন্য পানি কিংবা তোমরা যে রিজিক আল্লাহর কাছ থেকে পেয়েছো, ওই রিজিক আমাদের জন্য পাঠাও। আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে কিছু পাঠাও, সেই নিয়ামত থেকে আমাদের জন্য কিছু পাঠাও, কিংবা সামান্য একটু পানি পাঠাও। সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে উত্তর প্রদান করে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তোমাদের জন্য এইগুলো হারাম। কেন? এমন কি অপরাধ তাদের ছিল? হ্যাঁ, তাদের অপরাধ আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, যেটা বর্তমান পৃথিবীর মানচিত্রের সাথে, বর্তমান পৃথিবীর মানুষের কালচারের সাথে মিলে যায়। الذين اتخذوا دينهم لهوا ولعبا, তারা ওই ধরনের মানুষ যারা দুনিয়াকে, তাদের দ্বীনকে, ইসলামকে, ধর্মকে খেল তামাশা দিয়ে সাজিয়েছিল, খেল তামাশার পাত্র বানিয়েছিল জীবনকে। সেক্রেটারিয়েট পাইলেই তামাশা করব, নেতৃত্ব পাইলেই তামাশা করব, ক্ষমতা পাইলেই তামাশা করব, মানুষের কোনো মূল্য আমার কাছে থাকবে না। এই বাস্তবতা কি আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে তাদের জাহান্নামে নিক্ষেপ হওয়ার মূল কারণ। তারা ইসলামকে, দ্বীনকে খেল তামাশার পাত্র হিসেবে গ্রহণ করে নিয়েছিল, সাজিয়েছিল। এর কারণ অগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, তারা দুনিয়ার মোহে পড়ে গেছে।